দেখো বন্ধুরা, কুয়োয় বালতি পড়ে গেছে। আমার বরের বুদ্ধি দেখো, ঝুল ঝাড়া দিয়ে, কুয়োর কাটা নেই, ঝুল ঝাড়া দিয়ে আর কি দেখো ঝুল ঝাড়াতে কি ফাঁসিয়েছে ওর, সেটাকে আর কি তারের মতন কিছু ঢুকিয়ে দেখো বালতিটা তুললো। এ দেখো ঝুল ঝাড়া, এই যে দেখো অবস্থা দেখো। এই বালতির হ্যান্ডেলটা খুলে নিয়ে আর কি জল তুলতে গিয়েছিল কুয়োয় পড়ে। বড় মশাইয়ের বুদ্ধি দেখার, আমার এখনো কাজ হয়নি, বাসন আর সব পড়ে। দেখো ঝুল ঝাড়াতে দেখো কিরকম তারের মতো ফাঁসি করেছে এরা, বেঁধেছে দেখো, এই যে এরকম আঁকসির মতো করেছে। তাও আবার একখানা কলম দিয়েছে, এই যে পেন দেখো, ইউজ এন্ড থ্রো পেনের সাথে এরকম কলম দিয়ে নিয়ে বেঁকিয়ে আমার ঝুল ঝাড়া দিয়ে দেখো বালতি তুললো। বুদ্ধি মানে বুদ্ধির দারুণ। একটু গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। রাঙামাটির ঘর করা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে সোমবার, আর এখন বাজে সময় দেখো 9:15 হয়ে গেল। এখনও পর্যন্ত আমি বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট করে উঠতে পারিনি আর কি। তোমরা দেখতেই পেলে বর কুয়ো থেকে আর কি বালতি তুলছিল। সকাল সকাল বালতিটা আর কি জল তুলতে গিয়ে কুয়োতে ছাড়িয়ে গেছে, হাতে দড়ি আর বালতি রাখছি আর কুয়োর মধ্যে বালতিটা ছাড়িয়ে গেছে। তাই কিভাবে বুদ্ধি বার করে ঝুলঝাড়ুর সাথে আকশি তৈরি করে নিয়ে বালতি তুললো। আমার মাথায় তো এই বুদ্ধি একদমই খুলবে না, তাই জন্য তোমাদের দেখালাম আমার বরের বুদ্ধি দেখো। ওর স্নান আর সব হয়ে গেছে, আমারই কিছু কমপ্লিট হয়নি, কারণ আজকে ফোনের নেটওয়ার্কটা ভীষণ জ্বালাচ্ছে, সেই জন্য ফোন নিয়ে পড়েছিলাম। আর আমার চোখ মুখের এমনি অবস্থা দেখছো না, ফোন ঘাঁটতে টেনশানে ঘেমে নিয়ে চান করে যাচ্ছি। আর আজকে সকাল থেকে ভীষণ গরম আছে, একদম গুমোট গরম, ঘেমে নিয়ে স্নান করে যাচ্ছি, ভীষণ কষ্ট হচ্ছে গো। তো দেখো আমি মুখ আর সমস্ত কিছু ধুয়ে নিয়ে চলে এসেছি, আর বিছানাপত্রও আগে তুলে নিয়েছি। ঘুম থেকে উঠে সবার আগে তো আমি বিছানাপত্র তুলে নিই। আর বাসি কাজ আছে বলতে বাসন ধোয়া আছে, আর এই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে আছে, ঝাড় দিয়ে আর কি ঘর মোছামুছি করতে আছে। আর এইসব করতে করতে দেখো দিয়ে গেল দুধ, আর আমি এদিকে বসিয়ে দিয়েছি চা। ভাবছি চা খেয়ে নিয়ে আর কি এগুলো করবো। তো চলো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো আমার ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, বরকে টিফিন করে দিচ্ছি, খাবার খেয়ে যাবে বলে। তো এখন কটা বাজে বলো তো? এখন 11:15 মতো বেজে গেছে। সকালবেলা কাজকর্ম আর কি করে নিয়ে বাজার চলে গিয়েছিলাম, স্নান আর আমার সব হয়ে গেছে, পুজো করা সব কিছু হুটোপাটি করে নিয়ে বাজার চলে গিয়েছিলাম। বাজারটা তোমাদের পরে দেখাচ্ছি। তো ছোলার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, এইবার বানিয়ে দিচ্ছি আর কি লুচি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর এই যে এবার লুচিগুলো আর কি আমি এবার এখানে বেলে বেলে রাখছি। তেলটা গরম হলেই ঝটপট করে নেব ভেজে। দেখো ফাইনালি আমি ঘেমে নিয়ে স্নান করে লুচিটা কমপ্লিট করতে পারলাম। তো এই দেখো বরকে দিয়ে দিচ্ছি খাবার, এখান থেকে আমিও খাবো। আর এই যে এখানে কিছু লুচি রাখা আছে, ওই লুচিটা সব থেকে বেশি লাল হয়ে গেছে। তো চলো ঝটপট এবার আমরা খাবারটা খেয়ে নিই, তারপরে তো বর বেরোবে, তারপরে তো আমার এবার সারাদিনের রান্নার কাজ বলো, ঘরের যা যা কাজ থাকে এবার আমার শুরু হবে। তার সাথে কিছু কাপড় ভিজেছি, বাসি জামা কাপড়, সেগুলো এখনো পর্যন্ত কেচে উঠতে পারিনি একদম। আজকে আমার ভীষণ জ্বালাতন করলে নেট। তো প্রায় অনেকক্ষণ পর বন্ধুরা তোমাদের সামনে এলাম। এখন কটা বাজে বলো তো? দেখো 1:35। বর তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল লুচি আর ছোলার তরকারি দিয়ে। তারপরে ও বেরিয়ে যাওয়ার পর আমি কিছুগুলো কাজ করে নিলাম। যেমন হচ্ছে বাজার থেকে মাছ নিয়ে এসেছিলাম, মাছটা ধুয়ে নিয়েছি, তোমাদের পরে দেখাচ্ছি মাছটা। তো ওটা ধুলাম, কিছুগুলো জামা কাপড় বললাম না ভিজিয়েছিলাম, তো সকালে কাচবার একদম সময় পাইনি গো। তো সেই জামা কাপড়গুলো কাচলাম। তারপরে আর কি যে জলখাবার যে খেলাম, সেই যে বাসনগুলো হয়েছিল সেই বাসনগুলো আর কি ধুলাম। ধুয়ে নিয়ে এত কষ্ট হয়ে গেছে, এত গরম দেখো, ঘেমে নিয়ে একাকার কাণ্ড। একটু বসে হাওয়া খাচ্ছিলাম, এই যে পাখাটা এখানে বরের তৈরি করা পাখা। তো বাসন ধোয়াধুয়ির পর আর কি
দেখো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি বাজারগুলো ঢাললাম। তো চলো ঝটপট দেখে নিই আজকে কী কী বাজার নিয়ে এসেছি। দেখো প্রথমেই দেখাই আলু নিয়ে এসেছি। আলু, এই একটা কাঁচা আম নিয়ে এসেছি, আর আদা রসুন, ব্যাস এইগুলোই নিয়েছি। কোনো সবজি নিইনি জানো তো। আর নিয়ে এসেছি দেখো মাছ, আর ওই পাশে আছে মাছের ডিম। তো বেশি কিছু আজকে নিয়ে নিই, আজকে ইচ্ছা আছে করবার। কাল যেহেতু মাটন হয়েছিল, তাই না আজকে একদম হালকা পাতলা খাবার ইচ্ছা আছে। তো আজকে ভাবছি করব আমের চাটনি করব, আলু পোস্ত করব, মাছের ঝোল করব, ব্যাস একদম সিম্পল লাঞ্চ মেনু, টেস্টি খাবার, এই গরমের উপযুক্ত খাবার। তো এটাই করব ভাবছি। আর কড়াইতে যে তেলটা লুচি ভেজেছিল সেইটাকেও ঢেলে নিলাম জানো তো, ঢালার ব্যবস্থা করে নিলাম। কারণ অনেকটা সাদা তেল ছিল লুচি ভেজে নিয়ে, সেই তেলটা আর কি ঢেলে রেখে দিলাম বোতলেতে। তো এইবার আর কি আলু পোস্তর আলুগুলো আর কি রেডি করব, তারপরে পোস্ত বাটবো, তারপর মাছের মশলা তৈরি করব। এখন অনেক কাজ, আর এইসব কাজ করতে করতেও আর কি আমার ফোনটা চার্জে দেওয়া ছিল। দেখো পাখাটা চালিয়ে নিলাম, এত গরম হচ্ছে থাকা যাচ্ছে না, আজকে ভীষণ গরম আছে আর মেঘলা ওয়েদার। তো আরও আর কি তোমাদের সঙ্গে কাজগুলো শেয়ার করতে পারলাম না, কারণ এই ফোনটা ছিল চার্জে, একদম চার্জ ছিল না জানো তো। আর রাত্রিবেলায় একদম ভোল্টেজ লো থাকে বলে না, একদম লো ভোল্টেজ থাকে বলে না, একদম ফোনগুলো পর্যন্ত চার্জ হয় না, এমনই অবস্থা। তো সেই জন্যই চার্জে দিয়েছি। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। এখন কটা বাজে বলো তো, 2:30। দেখো তো আমার প্রায় দেখো ভাতটা হয়ে এসেছে। আর এদিকে আমি পোস্তর আর কি আলু কেটে দেখো পোস্ত বসিয়েও দিয়েছি, পোস্তটা ফুট ধরেছে। তো এটা হয়ে যাক, একটু রসা রসা নামাবো পোস্তটা, যেহেতু ডাল করিনি। আর এদিকে দেখো মাছটাও ভাজা, সবার প্রথম আগে মাছটা আর কি ভেজে তুলে নিয়েছি। দেখো এই যে এখানে 3 পিস মাছ আছে, আর 1 পিস মাছ বরের জন্য ভাজা রেখে দিয়েছি আজকে খাবে বলে। এই দেখো 1 পিস মাছ বরের জন্য ভাজা আছে, আর পাশে হচ্ছে মাছের ডিম আছে। মাছের ডিমটা আজকে এইভাবেই ভেজে দিয়েছি, অল্প আছে বলে আর বেসন দিয়ে বড় করলাম, মানে বেশি করলাম। একটু পোস্ত তুলে রেখেছি, কাঁচা পোস্ত, আমার বর খেতে ভীষণ ভালোবাসে। আর এদিকে 3 পিস মাছ ভাজা আছে আর কি, এটা ভাবছি ঝোল করে নেবো। আর ঝোলের জন্য আমি দেখো মশলাও বেটে নিয়েছি, এই যে এই দেখো, এতে আছে আদা রসুন পেঁয়াজ টমেটো আর কাঁচা পাকা লঙ্কা। আজকে শেষ হলো কাঁচা পাকা লঙ্কাগুলো জানো তো। আর এদিকে আর কি দেখো আম কেটে নিয়েছি, এটা চাটনি বানাবো কাঁচা আম। চলো ভাতটা দেখি নামাই, আর পোস্তটা আর কি হোক, পোস্তটা হলে নামাবো। দেখি ঝটপট করে রান্নাটা করে নিই, রান্নার শেষে তখন তোমাদেরকে দেখাবো কেমন। বড়বাবুকে এখনো পর্যন্ত ফোন করিনি, দেখি একটা ফোন করি বড়বাবুকে, নাহলে আবার আমার জন্য চিন্তা করবে কোথাও পড়ে ঝরে গেলাম কিনা। এই হচ্ছে ব্যাপার। আর আজকে না গরমটা অতিরিক্ত আছে, আমার মুখ চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো, মানে সাংঘাতিক গরম আছে, পাখা ছাড়া একদম থাকা যাচ্ছে না গো। রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে এখানে আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর গ্যাস আর মুছে নিয়ে তারপরে বাসনপত্র সব মেজে নিয়ে আর কি একটু বসেছিলাম। এত গরম না, ভীষণ হাঁপিয়ে গিয়েছিলাম। আর বাইরে করেছে ভীষণ মেঘ, এক্ষুনি আর কি বৃষ্টি নামবো এমনি একটা পরিস্থিতি। দেখো দাঁড়াও, দেখো মেঘের অবস্থা। তো বর এই কিছুক্ষণ আগে এলো, 4:30টার দিক করে আর কি বর এলো। এবার আর কি আমরা খাওয়া দাওয়া করবো। এখন ঘড়িতে কটা বাজে জানো, এখন দেখো 4:45 বাজে। তো এবার আর কি দুপুরের খাওয়া দাওয়াটা করবো। আজকে প্রায় অনেকটা লেট হয়ে গেছে জানো তো। এবার দুপুরের খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর বাসনপত্র মাঝামাঝি আর সব কিছু বাকি আছে। আজকে আর দুপুরে রেস্ট নেওয়া যাবে না, কারণ যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। আর দেখো আমি এখানে বরের জন্য একটা ডিমের পোচ করে দিচ্ছি। এই যে এই ডিমটা না ফেটে গিয়েছিল, সেই জন্য ছোট্ট মতন লাগছে জানো তো। এই যে দেখো পোচটা, ছোট্ট পোচ হয়েছে এইটুকুনি। তো চলো আজকে কি কি রান্না করেছি তোমাদের একবার দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায়, তারপর আমরা খাওয়া দাওয়া করতে বসবো, ঠিক আছে? দেখো বন্ধুরা, প্রথমেই দেখাই ভাত, তারপরে দেখো এটা আলু পোস্ত, এতে একটা ঝিঙে দিয়ে দিয়েছি, কিন্তু ঝিঙেটা কোথাও খুঁজে পাওয়া যাবে না। এই যে আলু পোস্ত, বরের জন্য এখানে মাছ ভাজা রেখেছি, এটা মাছের ডিমের বড়া ভাজা, আর ওটা একটু কাঁচা পোস্ত আছে। আর এই হচ্ছে আমের চাটনি, আর বরকে একটা ডিমের পোচ করে দিলাম এখন। আর এই হচ্ছে মাছের ঝোল। এই যে দেখতেই পেলে এইগুলো দিয়ে আর কি আমরা খাওয়া দাওয়া করবো এবার। তো তোমাদের সঙ্গে দেখা হবে সেই বিকেলবেলায়, কেমন? বিকেল তো হয়েই গেছে, তোমাদের সঙ্গে দেখা হবে সেই সন্ধ্যেবেলায়, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা। দেখো এই সবে আর কি কিছুক্ষণ আগে উঠলাম, একটু রেস্ট নিতে আর কি শুয়েই ছিলাম, কারণ গোটা দিন এত কাজকর্ম থাকে না, একটু না রেস্ট নিলে খাওয়া দাওয়া করার পর হয় না। এমনিতেই আজকে বিকেল হয়ে গিয়েছিলো খাওয়া দাওয়া করতে।
তো সেই জন্য খাওয়া দাওয়া করার পর একটুখানি আর কি শুয়েছিলাম, শুয়ে নিয়ে উঠলাম কিছুক্ষণ আগে, জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম, উঠে ঘর দুয়ার আর কি ঝাঁটাঝাঁটি করলাম, বিছানাপত্র তুলে নিয়ে দিয়ে দেখো হাত পা মুখ দিয়ে সবার আগে দেখো সন্ধ্যা দিয়ে দিলাম। সন্ধ্যা দিয়ে নিয়ে বসে গেছি কী করতে বলো তো, এই দেখো চা নিয়ে বসে গেছি। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখো চা নিয়ে বসে গেছি। বড়ারটা আছে কাপেতে, আমারটা আছে বাটিতে, ঠান্ডা করতে দিয়েছি কারণ গরম চা আমি খেতে একদম পারি না। আর বর গেছে ফ্রেশ হতে কারণ ও এবার বেরোবে। দেখো এই যে জামা প্যান্ট রেডি করে রেখেছে খাটের পাড়ে, সমস্ত কিছু মানি ব্যাগ আর ঘড়ি হেডফোন সব দেখো রেডি করেই আর কি রেখেছে খাটের পাড়ে। এই যে আর বললো যে আমাকে একটু চাই করে দাও, তো স্বাভাবিক আর কি বিকেলবেলা উঠে নিয়ে একটুখানি আর কি কখনো কখনো চা খেতে ইচ্ছা হয়, কখনো কখনো খেতে চায় না। আজকে কিন্তু গরমটা অতিরিক্ত পরিমাণে আছে, তারপরেও শরীরটাও একটু খারাপ আছে, তোমাদের বললামই গলা ব্যথার আছে, কাশছে, সর্দি প্রচণ্ড আছে। তো সেই জন্য আর কি বললাম আমাকে একটু চা করে দাও। তো ওকে যখন একটু চা করে দিলাম, আমিও কি আর না খাওয়া, তার জন্য আমিও একটুখানি খেয়ে নিচ্ছি। মুদিখানার বিলটা করে রেখে দেবো, মুদিখানার বিলটা করে রেখে দিয়ে ভাবছি রুটিটা করে নেবো আজকে। কারণ রুটি খাবে না লুচি খাবে? তুমি লুচি খাবে। তার তরকারি থাকলে আমার বর লুচি দিয়ে খেতে একটু বেশি পছন্দ করে, তো ভাবছি তাহলে দুটো লুচি কটা লুচিই করে দেবো। সকালে লুচি করেছিলাম কিন্তু খুব কম করে করেছিলাম, এতটা আর কি হুটপাট করে নিয়ে আমি করেছি যে সকালে জলখাবারে খাওয়ার মতোই ওই 7-8টা মতো হবে এরকম লুচিই করেছিলাম। তো ওটা তো শেষ হয়ে গেছে, কিন্তু ছোলার তরকারিটা রয়ে গেছে, অনেকটা ছোলার তরকারি আছে, ফ্রিজে রেখে দিয়েছি, ওটা খাবার আগে বার করে গরম করে নেবো। আর তাহলে যখন লুচি খাবে তাহলে খাবার আগেই ভাজবো। তো চলো আমরা চা খেয়ে নিই আমি আর বর, তারপর বড় রেডি হয়ে নিয়ে বেরোবে, তারপর আমার সন্ধ্যাতে। আর আপাতত এখন বন্ধুরা সেই সন্ধ্যের পর তোমাদের সামনে এখন আসছে। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 11টা 20। এই যে 11টা 20। তো বর তো এলো প্রায় 10টা হয়ে গিয়েছিলো। তো আসার পর ও দেখো কিছুগুলো আর কি এই মুদিখানার জিনিসপত্র নিয়ে এসেছে। তো আমি করেছিলাম কি তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা কথা বলে একটু শুয়ে গিয়েছিলাম, বর বেরিয়ে যাওয়ার পরে আর ঘুমিয়ে গেছি। সারাদিন এত খাটাখাটনি থাকে না, আর চোখ লেগে গেছে, ঘুমিয়ে গেছি। বর এসে ডেকে ডেকে তুললো ফোন করে করে। তো যাই হোক, তো চলো এইগুলো ঢালাঢালি করার ব্যবস্থা করি, তারপরে লুচি ভাজতে হবে, কারণ বর তো বলেছে যে লুচি খাবে। তো চলো একবার তোমাদের এক ঝলক দেখিয়ে দিই যে কী কী আর কি এনেছে। তো এই যে দেখো বন্ধুরা এইগুলো নিয়ে এসছে। এটা চাল আছে, চাল, আটা, বিস্কুট, চিনি, ওদিকে সাবান গুঁড়ি, আর এদিকে কিছু মশলা। এই যে তো দেখতেই পেলে বন্ধুরা, এই যে এইগুলোই আর কি আপাতত নিয়ে এসেছে। তো এইগুলো এবার ঢালাঢালির ব্যবস্থা করব, তারপরে আটা মেখে লুচি বানাবো। তো আর কি আমার মুদিখানা এগুলোই আপাতত নিয়ে আসা হয়। মুদিখানা আমার একদিন দুদিন ছাড়া ছাড়াই মুদিখানা আনা হয়, একদম 1 মাসেরটা গোটাটা নিয়ে আসা হয় না, কারণ সেটা সম্ভব হয়ে ওঠে না আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে, সেটা সম্ভব হয়ে ওঠে না, তাই দুদিন একদিন ছাড়া ছাড়াই আমার মুদিখানা আনা হয়। তো চলো এগুলো এবার ঢেলে এবার রাতের খাবারের ব্যবস্থা করি। তো চলো আজকে ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে নতুন কোনো আবার একটা ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে টাটা আর গুড নাইট। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।